আমি 19 সালে সৌদি আরব গেছি। সৌদি আরব যাওয়ার পরে প্রথম আকামা পাই নাই, কারণ আমি যে ভুক্তভোগী, আমি দীর্ঘ 7 বছর সৌদি আরব করছি। আমি এখনো বর্তমানে 3 লাখ টাকা ঋণ। বলেন এবার আমি কি করবো? পরে দীর্ঘ 4 বছর পরে আকামা আমি ঋণ করছি, 14,000 রিয়াল খরচ করে। আর যার মাধ্যমে করছি উনি বাড়ি হলে চট্টগ্রাম। পরবর্তীতে আমি ছুটিতে আসছি, আসার পরে দেশে আবার সৌদি আরব গেলাম। যাওয়ার পরে উনি টাকা দিয়েছে আকামা ঋণের জন্য 3,500 রিয়াল। আকামাও দেয় নাই, আপনার ফোনও রিসিভ করে না, এবং কি টাকাও দেয় নাই। এই হচ্ছে এক। দ্বিতীয়ত হলো সাপ্লাই। সৌদি আরবের মূল সমস্যা হলো সাপ্লাই। নামে বেনামে হাজার হাজার সাপ্লাই আছে। সাপ্লাই আপনি যাদের মাধ্যমে কাজ করবেন ওই আন্ডারে আপনাকে কাজ থাকতে হবে। আপনি অন্য আন্ডারে যাইতে পারবেন না, দিবেও না। আমি ব্যক্তিগতভাবেও আমি চেষ্টা করছি, যেহেতু অনেক দিন ধরে একটা ফ্যাক্টরিতে কাজ করি, ওনাদের সাথে ভালো সম্পর্ক। পরবর্তী আমি গেছি, ওনাদের নেয়নি কেন? এই যে আমার ফিঙ্গারটা উনি করতে দেয় না, অন্য সাপ্লাইতে কাজ করতে দেয় না। এখন আমার কাছে ফুটেজ আছে, ওদের ছবিও আছে। একজন আছে নোয়াখালী লক্ষ্মীপুর বাড়ি, ওনার কমলনগর। উনি ওই দেশে সাপ্লাইয়ের কাজ করে আপনার এখানে সৌদি আরবে বাংলাদেশে অ্যাপার্টমেন্ট কিনছে, এবং ওনার কমলনগরে আপনার করতেছে, বাড়ি করতেছে। উনি আবার কমিশনার প্রার্থী ছিল সাবেক আওয়ামী লীগের আমলে। ওনার নাম হলো মাসুদুর রহমান। ভাই, এটা হলো সব টাকা। আমরা যারা মানে অসহায় আছি বা আমাদের কর্ম নাই বাংলাদেশে, ওনারা ঋণ করে যাচ্ছে, এবং পারিবারিকভাবে সচ্ছল না, অসচ্ছল, এই জন্য যাচ্ছে। কিন্তু এই যে প্রতারণা, এটা হচ্ছে ভাই। হয়তো সবগুলো নিউজে আসে না। এখন আমি আপনাকে বলতে পারি, কারণ আমি যে ভুক্তভোগী, আমি দীর্ঘ 7 বছর সৌদি আরব করছি। আমি এখনো বর্তমানে 3 লাখ টাকা ঋণ। বলেন এবার আমি কি করবো? আমি আমার 3টা বাচ্চা, আমার 2টা বাচ্চা, 3টা বাচ্চা পড়ালেখার, একটা বাচ্চা আপনার মাদ্রাসায় পড়ে, ওর 10,500 টাকা হলো প্রতি মাসে। না, আমার একটা অনুরোধ, বর্তমান যে সরকার, নুরুল হক নূর আছে, উনি প্রবাসী মন্ত্রণালয় মন্ত্রী, এরপরে আছে আরিফুল হক। আমার অনুরোধ থাকবে এদেরকে কিভাবে আইডেন্টিফাই করা এবং ওদের আইনের আওতা আনা হয়। ওদের পাসপোর্ট জব্দ করো। ওরা এভাবে করতেছে, আমার সাথে করছে, আপনার সাথে করবো, পাশাপাশি আর অন্যান্য লোক করতেছে। আমার প্রবাসী মন্ত্রণালয়ের কাছে এটা অনুরোধ থাকবে, আমরা প্রবাসীরা কেন বিদেশে যাই এভাবে ওদের হাতে শিকার হচ্ছি? সব শেষ, আমাদের নিশ্চয় হয়ে গেছি ভাই।